সুপ্রভাত কাগে। পাহাড়ের বুকে আবার একটা সুন্দর সকাল। যদিও পাহাড়ে আমার প্রত্যেকটা সকালই খুব সুন্দর লাগে, নতুন মনে হয়, রিফ্রেশড লাগে। আমরা গতকালকে 8ই মার্চ 2026 কাগেতে এসে পৌঁছেছি, কালিম্পং ডিস্ট্রিক্টের একটি ছোট্ট অফবিট গ্রাম। ঋষপের থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত কাগে এমন একটি করিডোর যেখান থেকে কিন্তু আপনারা সিলারিগাঁও, লাভা, লোলেগাঁও, কোলাখাম এবং নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে ছাঙ্গে ফলস এরকম অনেক জায়গা এক্সপ্লোর করতে পারবেন। আর না হলে 2 দিন কাটিয়েই যান না সুন্দরী এই গ্রামটিতে নিজের প্রিয়জনদের সঙ্গে। কথা দিচ্ছি মন্ত্রমুগ্ধের মতন আপনাদের ভালো লাগবে। হোমস্টের ঠিক সামনে আমাদের এই যে ছোট্ট কাঠের ঘরটি দেখছেন, এটা হলো আমাদের কিচেন কাম ডাইনিং, এবং তার ঠিক সামনেই প্রাকৃতিকভাবে একটি বসার জায়গা। হোমস্টে ওনার অবিনাশ ইয়াং ডাইনামিক ছেলে, নিজের মা, বাবা, ওয়াইফ এবং সবচেয়ে ক্ষুদে সদস্যা 4 মাসের মেয়েকে নিয়ে সবসময় গেস্টদেরকে অভ্যর্থনা জানাতে সদাহাস্য মুখে তৈরি। পাহাড়ে আমার খুব পছন্দের ব্রেকফাস্টগুলোর মধ্যে একটি হলো নেপালি আলুর দম, লাল লাল, এবং তার সঙ্গে গরম পুরি। এবং সেটা যদি আপনার কাঠের জালে রান্না হয় তার মাত্রাটা কিন্তু একদম অন্যরকম হয়। একটু আবদার করাতে অবিনাশের মা উনি বানালেন নেপালি আলুর দম একদম অথেন্টিক ওয়েতে, এবং তার সঙ্গে পুরি, আর তার সঙ্গে ছিল ডিমের অমলেট। এটা ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আগে থেকেই আমাদের প্ল্যান করা ছিল যে ব্রেকফাস্টটা সেরেই আমরা আজকে বেরোবো একটু লোকাল সাইট সিনে। সেই মতন অবিনাশের সঙ্গে আমরা অবিনাশের গাড়ি করে বেরিয়ে গেলাম, এবং কিছু দূর যেতেই সত্যি কি বলবো আপনাদের, এই যে আপনার পাইনের জঙ্গল আর তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া, এই ধরনের ক্যানভাস সত্যি আপনাকে এক আলাদা রোমাঞ্চ দিয়ে যাবে। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারা আসবেন কাগেতে তারা অবশ্যই এই লোকাল সাইট সিনগুলো করবেন। অবিনাশ তো আছেই, তাছাড়া আপনারা যখন আমাদেরকে বুকিং করবেন তখনই আমরা আপনাদেরকে বলে দেবো যে কোথায় কোথায় আপনারা যেতে পারেন, বাড়ির বয়স্করা সেখানে যেতে পারবে কি না, কোথায় হেঁটে যাবেন, আর কোথায় আপনারা গাড়ি বা এখন যেটা ট্রেন্ডিং পাহাড়ে স্কুটি বুক করতে পারবেন। চারদিকের ক্যানভাসগুলো দেখুন, এমনি মন ভালো হয়ে যাবে। আর পাকদণ্ডিতে দূরে ওই ছোট্ট বাড়িটা দেখতে পাচ্ছেন, আপনাদের কার কি ইচ্ছা জানি না, বাট আমার কিন্তু খুব মনের ইচ্ছা যে এরকম একটা ছোট্ট পাকদণ্ডিতে আমার একটা বাড়ি হবে। যাকে আমরা দেখতে দেখতে চলে এসেছি মারিয়া বস্তিতে, এবং আজকে আমাদের সাইট সিনের প্রথম গন্তব্য হলো বিজয়া রানী চার্চ কাগের। যত এগিয়ে যাচ্ছি চার্চের দিকে এক অদ্ভুত ভালো লাগা মনকে গ্রাস করছে। আপনারা একবার রাস্তার দিকে দেখুন, রাস্তাটা দেখুন, এত পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি এই জন্যে বোধহয় পাহাড়ি মানুষজনরা বলে উই ডোন্ট ওয়ার্শিপ এনি গড, উই ওয়ার্শিপ ক্লিনলিনেস। রাস্তা দিয়ে কিছু দূর এগোতেই চোখে পড়ল যিশুর মূর্তি। মনটা প্রশান্তিতে ভরে গেল। এরকম শান্ত প্রাকৃতিক পরিবেশে জিসাসের সামনে কিছুক্ষণ দাঁড়ালে সত্যি নিজেকে হারিয়ে ফেলতে হয়। অপরূপ সুন্দর মারিয়া বস্তির এই ছোট্ট চার্চটা, চারিদিকে পাহাড়, অনেক নাম না জানা ফুল, তার মাঝখানে এই ছোট্ট চার্চ, এমনি মনে শান্তি চলে আসবে আপনার। তাই অবশ্যই এখানে কিন্তু আপনারা সাইট সিন হিসেবে আসবেন। হেঁটেও আসতে পারেন, কিন্তু যারা বয়স্করা আছে সঙ্গে বা যাদের হাঁটুর প্রবলেম আছে তাদের জন্য গাড়ি বা অন্য বিকল্প তো থাকলোই। আস্তে আস্তে চার্চের দিকে এগিয়ে গেলাম, কিন্তু চার্চে ঢোকা সম্ভব হলো না, কারণ চার্চটা রিনোভেশন হচ্ছে। আপনারা যখন আসবেন তখন হয়তো চার্চ কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। চার্চের পাশেই কিপ সাইলেন্স লেখাটা হয়তো পাহাড়ে প্রয়োজনীয়তা নেই, কারণ পাহাড়ের নিস্তব্ধতা আমরা এমনি উপভোগ করি। 1891 সালে এম হার্ভাগাল্ট ফ্রান্স থেকে এসে এই চার্চটি স্টাবলিশ করে। চার্চের ঠিক পাশ দিয়েই এই রাস্তাটা আমার বড় ভালো লাগলো। জঙ্গলের মধ্যে এই রাস্তাটায় যখন আপনি হাঁটবেন তখন শুকনো পাতায় নিজের পায়ের শব্দও আপনাকে এক অন্য রকমের রোমাঞ্চ দেবে। এই রাস্তাটি চলে গেছে নিচে একেবারে প্রেয়ার গ্রাউন্ডে। দেখুন দুদিকে সবুজ, আর মাঝখান থেকে এই রাস্তা অসাধারণ। আপনারা যারা আমাদের এই জার্নি উইথ ওয়াইল্ড বুটসের আগের পর্বটা দেখেননি তাদের জন্য বলে রাখি যে আমরা ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিঙ্ক দিয়ে দেব। আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন, আপনারা খোঁজ পাবেন অনেক নতুন অজানা লোকেশনের,
অনেক ভালো সুন্দর হোমস্টে যেখানে আপনারা আপনাদের পরিবার প্রিয়জনদের নিয়ে থাকতে পারবেন। তাই দেরি না করে আপনারা এই ভিডিওটা যখন দেখবেন সঙ্গে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমাদের প্রথম পার্টটা অবশ্যই দেখবেন। নিচে নেমেই প্রেয়ার জোন বা গ্রোটোতে পৌঁছে গেলাম আমরা। মাদার মেরির সামনে এরকম একটি ক্যান্ডেল অবশ্যই আপনারাও পারলে জ্বালাবেন। বলা হয় যে এখানে যারা যা উইশ করে তাদের সেই উইশ ফুলফিল হয়। গ্রোটোতে একটি মোমবাতি জ্বালিয়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে ছোট্ট একটি স্কুল এবং একটি প্লেগ্রাউন্ড আছে। অবিনাশ বলল জায়গাটা অত্যন্ত সুন্দর, তাই ওর সঙ্গে আস্তে আস্তে পায়ে হেঁটে গিয়ে দেখার জন্যে আমরা এগোতে থাকলাম। নিচে মাঠে পৌঁছেই মন্ত্রমুগ্ধের মতন কিছুক্ষণ খালি তাকিয়ে রইলাম। চারিদিকে পাইনের জঙ্গল, সামনে ভ্যালি ভিউ, পুরো পাহাড়গুলো ক্যানভাস মতন হয়ে আছে, আর তার পাশেই আপনার এই ছোট্ট মাঠটি। গ্যালারির মতন সিঁড়িও ধাপ 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 হয়ে আছে। মানে আমি লাস্ট কবে কলকাতার বুকে একটা সবুজ মাঠ দেখেছি আমার মনে পড়ে না। মাঠের লাগোয়াই একদম পাশে জেনেসিস বলে এই নতুন হোমস্টেটি খুলেছে। আমাদেরকে দেখে ওনারা অ্যাপ্রোচ করলেন, বললেন একটু আমাদের হোমস্টেটাও দেখিয়ে দিন না। একদম আন্তরিকভাবে বলা, এটা কোনো পেড প্রমোশন নয়। গেলাম, গিয়ে অবাক হয়ে গেলাম, পুরো হোমস্টেটা ওনারা ফুলে পুরো সাজিয়ে রেখেছেন। হোমস্টেটি একেবারেই নতুন, আর হোমস্টের সবচেয়ে বড় ইউএসপি আমার মনে হয় এই হোমস্টের ব্যালকানিটা। এই সামনে থেকে একদম ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ে আপনারা দেখতে পারবেন পুরো এন্টায়ার পাহাড়ের ভিউটা। আর এই ছোট ছোট ঘর, তার সঙ্গে ওনারা খুব সুন্দর করে শেলফ মতন করে কিছু বই রেখেছে। পরিষ্কার পরিচ্ছন্ন এই হোমস্টেটা একেবারেই নতুন, এবং আপনারা যদি এখানেও দুদিন আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদের নিয়ে কাটাতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে ওয়াইল্ড বুটসের আপনার ফোন নাম্বার থাকবে, ফোন করবেন আমাদের, আমরা সব ব্যবস্থা করে দেব। ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর পৌঁছতেই সত্যি বলছি আপনাদের একদম বাকরুদ্ধ হয়ে গেলাম। এই রকম ক্যানভাস আমি খুব কম দেখেছি। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে এক বন্য নদীর বন্যতা, পাহাড়ি নদীর বন্যতা যে এত অপূর্ব সুন্দর হতে পারে তা কল্পনার বাইরে। সময় যেন হঠাৎ করে আমার চারদিকে থমকে গেল। পাহাড়ের লোকাল লোকজন এই জায়গাটিকে বা এই নদীটিকে বলে ডোরেম। এই জায়গাটা প্রকৃত অর্থেই এতটা সুন্দর যে সেটা ক্যামেরায় বোঝানো কিন্তু খুবই অসম্ভব। তাই একটাই জিনিস হতে পারে যে আপনারা এখানে অবশ্যই চলে আসুন, কাগে আসুন, এবং কাগের সাইট সিন হিসেবে এই ডোরেমকে কিন্তু অবশ্যই আপনাদের সাইট সিন লিস্টের মধ্যে রাখবেন। আমি হলফ করে বলতে পারি আপনারা যদি এই জলে পা ভিজিয়ে বসে থাকেন কিছুক্ষণ এবং চারিদিকের এই অপূর্ব ক্যানভাসকে উপভোগ করেন, আপনার সময় কখন কোথার থেকে কেটে যাবে আপনি কিন্তু সেটা বুঝতেও পারবেন না। আরেকটা ছোট্ট সাজেশন আপনাদেরকে দিই, ধরুন হোমস্টেতে আপনার একদিন লাঞ্চ করতে ইচ্ছা করলো না, তাহলে সেই লাঞ্চগুলোকে টোটালি প্যাক আপ করে আপনারা এই নদীর পাড়েও সেই লাঞ্চটা কিন্তু উপভোগ করতে পারেন। তার জন্য আমাদেরকে বলবেন, আমরা সব ব্যবস্থা আপনাদেরকে করে দেব। ওয়াইল্ড বুটসের ঝুড়িতে আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থা আছে। শুধু আপনাদের স্বপ্ন আর আপনাদের স্বপ্ন পূরণ, তার মাঝখানে একটা নাম্বার ডায়াল করুন আমাদের, আমরা হাজির হয়ে যাব। যাকে স্বচ্ছ নদীর স্বচ্ছতাকে দিয়ে মনের সব কালিমা মুছে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। একটা ছোট্ট পাহাড়ি মনাস্ট্রি, ডোরেম বা পাহাড়ি নদীর থেকে খুবই কাছে, লিটারালি বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্স। সেখানে এই ছোট্ট মনাস্ট্রিটি অবস্থিত। এত শান্তির, এত প্রশান্তির আপনাকে কি বলবো। যদিও আমরা ভুল সময়ে এসে পড়ায় মনাস্ট্রি তখন বন্ধ ছিল, প্রেয়ার দেখার বা শোনার আমাদের সৌভাগ্য হয়নি, বা মনাস্ট্রির ভেতরেও আমরা ঢুকতে পারিনি। কিন্তু আমরা ওখানে যখন দুদণ্ড বসেছিলাম তখন যে প্রশান্তি আমরা পেয়েছি, যে মানসিক শান্তি পেয়েছি, সেটা বোধহয় আজকের এই হারাকিরির যুগে খুবই প্রয়োজন। আপনারা অবশ্যই এখানে আসবেন, দুদণ্ড জিরিয়ে নেবেন। এই প্রাকৃতিক পরিবেশ, এই কাগে, এইগুলো থেকে আপনাদের অনেক অনেক কিছু পাওনার আছে। কাগে পর্ব আজ এই পর্যন্তই। আমাদের এই ভিডিও ব্লগ বা প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটি অবশ্যই টিপবেন যাতে আমাদের পরের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। বেড়াতে যাওয়া সম্পর্কিত যে কোনো তথ্যের জন্যে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপে আপনারা কল করতে পারেন বা ইনকোয়ারি করতে পারেন। ভালো থাকবেন।